আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ বারাকাতু। পঞ্চম পর্ব। রাখে আল্লামা রেখে বাঁশগার বাইতুস শরফ মাদ্রাসা কমপ্লেক্স। সত্য কোনোদিন গোপন থাকে না। প্রিয় দেশবাসী, বিস্তারিত জানার জন্য প্রথম পর্ব থেকে চতুর্থ পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বাঁশগার ফোরকানিয়া মাদ্রাসার 3টি দলিলে মোট 21 ডিসিম জমি দলিল আমি পাওয়ার পর দেখলাম এক তিল জমি বা 1 ডিসিম জমিও ফোরকানিয়া মাদ্রাসার নামে রেকর্ড হয়নি। তার মধ্যে 11 ডিসিম জমি দখল এবং খতিয়ান করেছিলেন জনাব আবুল খায়ের গং পিতা নাদর আলী, আর 10 ডিসিম জমি খতিয়ান বাংলাদেশ সরকারের খাস খতিয়ানের দখল হল মরহুম জনাব আব্দুল জলিল আব্বাস আলী রায় সাহেবের বাড়ি। তিনি করি গাছ, মেগুনি গাছ, বিভিন্ন শাকসবজির বাগানও করেছেন বটে। জানার পর বিস্তারিত বহু মিটিং দেওয়ার পর জানতে পারিলাম যে তিনি মরহুম মালানা আমানুল্লাহ সাহেবের নামে 2 দলিলে 12 ডিসিম জমি, তারপরে দাতাগণ হলেন আবুল খায়ের মাতা রশিদা বেগম, দিয়েছেন 1984 সালে। আর 6 ডিসিম জমি নাদর আলী, মরহুম নাদর আলী মিয়া, উনি দিয়েছেন 1978 সালে। এই 2 দলিলে মালানা আমানুল্লাহ সাহেব। আর 9 ডিসিম জমি আমার পিতা মরহুম জনাব রুস্তুম আলী পাটোয়ারি সাহেবের নিজ অর্থায়নে রাজা মিয়াকে দিয়ে বাঁশগার ফোরকানিয়া মাদ্রাসার নামে রেজিস্ট্রি করা হয়েছে 1977 সালে। মোট এই 3 দলিলের মধ্যে 21 ডিসিম জমি 21 ডিসিম জমির মধ্যে আপনার 11 ডিসিম জমি নাদর আলী ভাই ছেলে আবুল খায়ের গঙ্গদের দখলে এবং খতিয়ানে ছিল, আর 10 ডিসিম জমি বাংলাদেশ সরকারের খাস খতিয়ানে ছিল, দখলও ছিল আব্দুল জলিল মিয়া। যাই হোক, বহু দফা মিটিং দেওয়ার পর তারপরে জানতে পারলাম যে মরহুম মালানা আমানুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি আমার ওস্তাদ ছিল। যে আমি তখন বাঁশগার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমরা লেখাপড়া করছিলাম ওইখানে মাঠে। যাই হোক, যে তারপরে ওনার সাথে কথা হয়েছে 7200 টাকা দিবেন, তারপরে 8 ডিসিম জমি আর 1200 টাকা উনি বায়না স্বরূপ দিয়েছেন। যাই হোক, বহু মিটিং দেওয়ার পরও এলাকার থেকে কোনো সাড়া পাইনি। তারপরে যাই হোক, আমাদের বাড়ির আমার শ্রদ্ধা চাচা জনাব আবুল কালাম সাহেবকে নিয়ে শ্রীরামপুর মালান সাহেবের বাড়িতে চলে গেলাম। যাওয়ার পরে উনারে ধরলাম, উনি আমার ওস্তাদ। অনেক আলোচনার পরে তারপরে উনারে রাজি করাইলাম। উনি বলল, জলিল ভাই তো রাজি হবে না। আমি বলছি, রাজি করার দায়িত্ব টাকা আমি দিব হুজুর, আপনি মাদ্রাসার নামে এই 12 ডিসিম জমি আপনার এটা রেজিস্ট্রি করে দিতে হবে। উনি তো গাছগাছরা লাগাইছে। আমি বলছি, সেই দায়িত্ব আমার। যাই হোক, মহান আল্লাহর অশেষ মেহরবানিতে আমি বাপদাদার প্রত্যেক সম্পত্তি বিক্রি করে আমি মালানা আমানুল্লাহ সাহেব হুজুর রহমতুল্লাহ আলাই থেকে তারপরে এই 1999 সালে আমি ওনার থেকে রেজিস্ট্রি করেছি। আমার নামে করিনি, আমি মাদ্রাসার নামে করেছি। জনস্বার্থে। কিন্তু ওই দলিলের সাক্ষী আমার শ্রদ্ধা ভাই মরহুম এসকন্দর কাউন্সিলর হাবিবুল্লাহ পাটোয়ারি, মরহুম হাবিবুল্লাহ মিয়া গাইনের বাড়ি, এবং তারপরে দেলাওয়ার হোসেন পাটোয়ারি সহ অনেকে ওই দলিলটার সাক্ষী। যাই হোক, মহান আল্লাহর মেহেরবানিতে আমি 31 দ্বারা করে তারপরে করার পরে আপনার দীর্ঘ শুনানি শেষে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধা এলাকার মুরব্বীগণ এবং যারা ছিলেন তৎকালীন মরহুম জনাব তারপরে
হাবিবুল্লাহ মিয়া, মরহুম এসকান্দার কাউন্সিলর, আব্দুল শহীদ, জনাব মরহুম মজিবুল হক মেম্বার সাহেবদের ওনাদের সমন্বয় সহযোগিতা যে 12 ডিসিম জমি নাদর আলীর ওয়ারিশরা ছেড়ে দিবে, আর ওনাদেরকে আমরা বাকি 21 ডিসিমের মধ্যে ওনাদেরকে 9 ডিসিম জমি ছেড়ে দিব। এই মর্মে 2000 সালে যে জনাব আবুল খায়ের সাহেব এখনও জীবিত আছে, নাদর আলী ভাইয়ের ছেলে, ওনার সাথে আমার সাথে 31 ধারা অফিসে আমাদের ষোলনামা হয়েছে। আলহামদুলিল্লাহ। পরবর্তী 6ষ্ঠ পর্ব দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।